ফটাই বিয়ার টাকারও ভাবনায় বুঝছি ইলা যদি 10-20 লাখ টাকা কোয়ানিত লাগি যাই না নি 2 সাইড দুনিয়া থেকে তুলে দিতাম পারবো। ইটা কিটা মাত্রায় ঘটাইবেন ইটা কিটা পয়সার গরম দেখাই দেয় না কিটা ওই আমার তো মনে হয় খোটাই ভাই আমরা হুমকি দিলে হুমকি যদি মনে করো তে দিলেইলাম মনে করে রে। আমি কিন্তু আমার বুসারে খুব ভালো ভাই, আমি আমার ভুল লাগিতে ছাতা করতাম পারিও হইলাম। শুনছনি তোমার ফুয়ার প্রকৃতি মন শান্তি হয়েছে নি? আমার শান্তি হয়েছে নি? ওই এখন তো সব দোষ আমার, তুমি তো খালি আমার লগেও পারো। না টান দোষ দিতাম না, দোষ আমার দিতাম। ফুয়ারে নষ্ট করছো তারপর ইয়ে করলে শয়তান হল। ঠিক আছে ভাই, জেলা কইবা অলই এ মফিজালি এ নখাড়া খাড়া এটা বার রমজানে রে ভাই, কোনো দরকার নেই। দরকার আমার নাই, দরকার হইলো সুলতান ভাই। ভাই তোরা দরকার তোমার লগে মফিজ আলী গুণা ভাই এখন কাম করি বাইরে বা তোমার কাছে আমি অনেক ঋণী আছি, হও ভাই তোমার লাগি কিতা করতাম। শুন তোরে ভাই 5,000 টাকা দিব, তুই খালি হাঞ্জাওয়ালা ফটাইমিয়ার চকির তলে হামাইয়া বই দিবি। সুলতান ভাই ইকো আবার কোন ধরনের প্ল্যান, আমি তো কোনটাও বুঝলাম না। ও তো স্থির হইস না বে, এটা বাইর প্ল্যান, এটা বাদে তোরে বলবি বুঝে। না রে বাবাই, ওরও বিশ্বাস করছিলাম, তুমি তো আমার সুর বানাইতে চাইরা, আমি কিতা শুননি। না বে, তুই খালি ফটাইমিয়ার চকির তলে শান্তি মতো গিয়া বই দিবে, আর সকালে পারলে ঘুমাইবেও, আর সকালে গাঁৱৰ মই মুরব্বী লইয়া তোরে খালি এরেস্ট করবো কি আমরা। হয় হয়, বাদে সকালে দরিয়া গিয়া গণ বিটানি দিতায় আর হইতাই মফিজ আলী গুনাগার এই মুহূর্তে দুনিয়া স্যার। না না, এই দায়িত্ব তুই আমার উপরে ছাড়ি দে, তোরে খালি ফুলর টুকাও মারতে পারতো না। সুলতান ভাই এই ঘটনার মেইন উদ্দেশ্য কিতা ওখানটা কইবে। তুই কিচ্ছু বুঝোস না, আমার উদ্দেশ্য হইল গিয়া ফটাই মিয়ার বউরে একটু কালার করা, এরপরে ফটাই মিয়া যাতে তার বউরে ছাড়ি দে। কি বেস্টটা মারলাই রে বা সুলতান ভাই, ফটাইয়া তান বউ সারতা আর তুমি বিয়া করিলতাই। কি ওর বিয়াবে, তাই তো ফটাই মিয়ারে টেকার লোভে বিয়া করছে নানি, তাইরে আমি বেজ্জত করিয়া ফতে ফতে ঘুরাইব।